সায়ানাইড যুক্ত করুন। আচ্ছা মিরাজ একটু বলো যে জৈব যৌগে কার্বন সংখ্যা বৃদ্ধি করার উপায়গুলো কি কি, আরোহ পদ্ধতিতে কোন কোন বিক্রিয়া ব্যবহার করা হয়, একটু নামগুলো বলো। স্যার হফম্যান ডিগ্রেডেশন ও হলো না তো, প্রথমেরটাই ভুল বললা। আমি বলছি কার্বন সংখ্যা বৃদ্ধি। বৃদ্ধি স্যার উৎসের বিক্রিয়া এবং ফিটিক উৎস ফিটিক। তারপর এক হচ্ছে স্যার এদিকে আরো কার্বন সংখ্যা বৃদ্ধির জন্য এক হচ্ছে কি উৎস বিক্রিয়া। উৎস বিক্রিয়াটা মুক্ত করতে হবে, ফিটিক বিক্রিয়া। ফিটিক আচ্ছা, হচ্ছে উৎস ফিটিক বিক্রিয়া। ফিটিক তার কি ওই যে গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া, গ্রিগনার বিকারকের সাহায্যে গ্রিগনার বিকারকের সাহায্যেও কি করা যায়, কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায়। 5 হচ্ছে কি সায়ানাইড যুক্ত করুন। সায়ানাইড মূলক যুক্ত করলেও কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায়। আচ্ছা এটা 5। ওকে, তো যাই হোক সায়ানাইড যুক্ত করুন। আচ্ছা এই পর্যন্ত কি বুঝছো সবাই? আসিফ বলে দেখি, গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করা যায়? স্যার স্যার এখানে স্যার গ্রিগনার বিকারকের সাথে যদি মিথানলের বিক্রিয়া করা হয়, মিথানলের বিক্রিয়া যে যৌগটা তৈরি হয় তাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। আচ্ছা 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাবো? স্যার করতে হবে, এটার সাথে গ্রিগনার বিকারকের স্যার বলে ফর্মালডিহাইড বা মিথানল বাদে হ্যাঁ মিথানল বাদে সব মিথানল বাদে সব ধরনের অ্যালডিহাইড হলে তাহলে স্যার তাকে যদি আবার আমরা করি বিজারিত তাহলে স্যার 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। হ্যাঁ তাহলে গ্রিগনার বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া একটা জুট যৌগ তৈরি হয়, জুট জি স্যার যৌগ। তাকে যদি আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করলে তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড হলে তাহলে 2 ডিগ্রি পাবো। যে জুট যৌগটা তৈরি হবে তাকে যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি পাবো। আর কিটোন দিয়ে বিক্রিয়া করলে তাকে আবার যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে 3 ডিগ্রি পাবো। তাহলে কিটোন। জি স্যার। আর সিও আর ওকে, তাহলে এটাকে যদি আমরা যে জুট যৌগটা তৈরি হবে তাহলে 3 ডিগ্রি করি তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। গ্রিগনার বিকারক থেকে অ্যাসিড কিভাবে তৈরি করি? অ্যাসিড, জৈব অ্যাসিড। মিরাজ বলো। স্যার এখানে কি স্যার এখানে অ্যালকেন লাগবে স্যার। না ক্লোরিনেশন করে, ক্লোরিনেশন করলে তো প্রথমে ধাপ আছে ক্লোরিনেশন। না
গ্রিগনাট বিকারক থেকে। গ্রিগনাট বিকারকের সাথে কার সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করা যায়? গ্রিগনাট বিকারকের সাথে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া যে দুই যৌগ তৈরি হয় সেটার যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে কি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড। গ্রিগনাট বিকারকের প্রস্তুতির তো দরকার নাই, আমরা গ্রিগনাট বিকারক থেকে কিভাবে জৈব অ্যাসিড পাবো? গ্রিগনাট বিকারকের সাথে কার বিক্রিয়ায় অ্যালকেন পাবো? স্যার ওয়াটার পানি। পানি। হ্যাঁ, গ্রিগনাট বিকারকের সাথে পানির বিক্রিয়ায় একবারে ডাইরেক্ট অ্যালকেন পাবো। তাহলে এগুলো একটু আরো পূর্ব বই থেকে আরো যদি দুই একটা দেয়া থাকে, গ্রিগনাট বিকারক থেকে অ্যালডিহাইড কিটোন ইথার এগুলাও তৈরি করবো। সবগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলা মোটামুটি জানলেই হবে। ওকে, খেয়াল করো তোমরা একটু। আচ্ছা, উডস বিক্রিয়াটা কি? মিরাজ বলো, উডস বিক্রিয়াটা কি? উডস বিক্রিয়াটা কি? এটা মুখস্থ করতে হবে তো মিরাজ, মুখস্থ করতে স্যার হবে। উডস বিক্রিয়া কি? স্যার মনে নাই স্যার। এগুলো মনে রাখতে হবে। এখানে অ্যালকাইল, সাকিব মনে আছে উডস বিক্রিয়া? স্যার মিথাইল অ্যালকাইল মনে আছে, এর সাথে কাজ আছে অ্যালকাইল হ্যালাইড, সাধারণভাবে অ্যালকাইল হ্যালাইড, মিথাইল ক্লোরাইড, ক্লোরাইড, ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইড, প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল আয়োডাইড, এরকম যে কোনো অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামকে শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি কি শুষ্ক ইথারের উত্তপ্ত করা যায়, শুষ্ক ইথার, ড্রাই ইথার মুখস্থ করে ফেলতে হবে। উত্তপ্ত করা যায় তাহলে কি হয়? অ্যালকেন তৈরি হয়, উচ্চতর অ্যালকেন। বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে তার থেকে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করে দেয়, প্লাস সোডিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়ার এই নাম এবং এই বিষয়টা মুখস্থ করতে হবে। আর ফিটিক বিক্রিয়াটা কি? স্যার এখানে স্যার অ্যারাইল হ্যালাইডের সাথে শুষ্ক ইথারের বিক্রিয়া, সোডিয়ামের মানে শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের বিক্রিয়া। তাহলে কি হবে? তাহলে অ্যারাইল অ্যালকাইড এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে স্যার, সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। হাইড্রোকার্বন তৈরি হবে প্লাস সোডিয়াম ক্লোরাইড। ওকে, সোডিয়াম ক্লোরাইড ওটা করে নেব, সংখ্যাগত ঠিক আছে। মূল বিষয়টা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ফিটিক বিক্রিয়া। আর উৎস্ফীতিক বিক্রিয়া হলে কি হবে? স্যার এখানে দুইটাই থাকবে, অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল আর দুইটাই থাকবে, আর হচ্ছে অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড দুইটাই থাকবে। ধাতব সোডিয়ামের সাথে যদি উত্তপ্ত করা যায় সোডিয়াম থাকবে, তার শুষ্ক ইথারও থাকবে। এটা হচ্ছে কি দ্রাবক এখানে। আচ্ছা, তাহলে কি অ্যারাইল অ্যালকাইল, অ্যারাইল অ্যালকাইল, হাইড্রোকার্বন, এটা ভুল করছি, উপরেরটা কি হবে? অ্যারাইল হাইড্রোকার্বন, আর এটা অ্যারাইল অ্যালকাইল হাইড্রোকার্বন প্লাস সোডিয়াম। ওকে, আচ্ছা এখন আসো যদি, আচ্ছা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি করা হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অবরোহ পদ্ধতিতে দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন আর একটা হফম্যান ডিগ্রেডেশন। সাকিব বলো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি করা হয়? স্যার ডিকার্বক্সিলেশনে স্যার কার্বন সংখ্যা মানে কমানো হয়। কার সাথে কার বিক্রিয়া? স্যার বিক্রিয়াটা স্যার মনে নেই স্যার। মেরাজ মনে আছে? মেরাজ বলো।
স্যার বলতে পারছি না স্যার। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এগুলো মুখস্থ করতে হবে, না হলে হবে না। লিখে লিখে মুখস্থ করবা। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়া। সোডা লাইম, সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এটাকে যদি করা যায় সোডা লাইমের সাথে সোডিয়াম অ্যালকানোয়েট লবণের, তাহলে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয় আর সোডিয়াম কার্বনেট তৈরি হয়। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি? বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বনেশন বিক্রিয়া। আর হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কার সাথে কার বিক্রিয়া? তুই তো মনে নাই, মুখস্থ করবো। এখন যদি মনে রাখতে না পারো পরে তো আরো মনে থাকবে না। অ্যালকানামাইড, আমাইডের সাথে মনে করো হ্যালোজেন একটা, ব্রোমিন আর ক্ষারের বিক্রিয়া। ব্রোমিন আর ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি হয়? এই সিওগুলো বের হয়ে যাবে, তাহলে কি হবে? এমিন তৈরি হবে, 1 ডিগ্রি এমিন। প্লাস এই ব্রোমিন আর পটাশিয়াম মিলে পটাশিয়াম ব্রোমাইড। এই যে সিওর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম কার্বনেট আর পানি তৈরি হবে। এটা উপরের বিক্রিয়াটার নাম কি? কার্বোক্সিলেশন। আর নিচের বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। ওকে, আচ্ছা, মনে রাখতে হবে। তোমাদের মোটামুটি হচ্ছে 70% জৈব রসায়ন হয়ে গেছে। এখন এগুলোকে আয়ত্তে রাখতে হবে। আয়ত্তে রাখার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। কি উৎপন্ন হবে এই বিক্রিয়ায়? মেরাজ বলো, কি উৎপন্ন হবে? কি বিক্রিয়া? বিক্রিয়ার নাম কি? সাকিব বলো। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া স্যার। হফম্যান ডিগ্রেডেশন, এটা অ্যামাইড। অ্যামাইড, হ্যাঁ। তাহলে এই ফরমেশনটা সবসময় মাথায় রাখবে, এই মানে স্ট্রাকচারটা। অ্যামাইড প্লাস ব্রোমিন, ব্রোমিন প্লাস একটা ক্ষার, প্লাস হচ্ছে, হ্যাঁ বিক্রিয়া করে কি হয়? স্যার এখানে সিওটা এখানে বাদ চলে যাবে, যাবে। এখানে এইখানে হ্যাঁ এখানে NH2 শুধু থাকবে, এমিন, তারপর 1 এখানে ডিগ্রি এমিন তৈরি হবে। 1 ডিগ্রি ব্রোমিন। তাহলে 1 ডিগ্রি এমিন তৈরি 1 হয়। ডিগ্রি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় অ্যামিন, অ্যামাইডের বিক্রিয়ায় 1 ডিগ্রি এমিন তৈরি হয়। 1 এন্ড ডিগ্রি অ্যামাইডের অ্যামিন। সাথে কার বিক্রিয়া হয় সেটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যামাইড থেকে 1 ডিগ্রি এমিন তৈরি হয়, এভাবে মাথায় 1 রাখবে। আর ডিগ্রি অ্যামিন। এগুলো তো পার্শ্ব উৎপাদগুলো মনে না রাখলেও হবে, যদি নাও লিখো বিক্রিয়ায় সমস্যা নেই, কিন্তু এইটা প্রধান উৎপাদটা অবশ্যই লিখতে হবে। তাহলে এখানে একটা বিষয় বলছিলাম যে যদি একটা বিক্রিয়কের মধ্যে ক্ষার ধাতু আর একটা বিক্রিয়কের মধ্যে যদি হ্যালোজেন থাকে, তারা যুক্ত হয়ে ধাতব হ্যালাইড, হ্যাঁ ধাতব হ্যালাইড হবে, পটাশিয়াম ব্রোমাইড। পটাশিয়াম ব্রোমাইড। এখানে তারপর হচ্ছে, হ্যাঁ এগুলো থেকে পানি তৈরি হবে। আর কি? হ্যাঁ এটা হচ্ছে পটাশিয়াম কার্বনেট। পানি, আর হচ্ছে পটাশিয়াম। ওকে, তাহলে এইভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, একবারে মুছে দিই। তোমাদেরকে মনে করে এভাবে বিষয়টা দেওয়া হলো।
এখানে আছে মনে করো ইথারে দ্রবীভূত কি প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড। আচ্ছা, ইথারে দ্রবীভূত প্রোপাইল ক্লোরাইডের সাথে মনে করো এটা এ। আচ্ছা, এর সাথে সোডিয়াম ধাতু উত্তপ্ত করা হচ্ছে। প্লাস মনে করো তাপ, তাহলে কি উৎপন্ন হবে? স্যার এটা উডস বিক্রিয়া স্যার। তাহলে কি উৎপন্ন হবে? প্রোপাইল ক্লোরাইড থেকে কি তৈরি হবে? স্যার এখানে হবে স্যার প্রোপাইল এনে স্যার হবে প্রোপেন। প্রোপাইল উডস বিক্রিয়ায় যে অ্যালকেনটা তৈরি হয় তার বৈশিষ্ট্য কি? স্যার অ্যালকাইনে কতটা কার্বন আছে? এখানে 3টে কার্বন আছে স্যার। তাহলে যে অ্যালকেনটা তৈরি হবে সেটাতে কয়টা কার্বন থাকবে? এটা বাড়ে যাবে স্যার, বেড়ে যাবে। কতটা বাড়বে? 3 গুণ স্যার। ও হেক্সেন। তাহলে হেক্সেন তৈরি হবে। তাহলে এইভাবে বিষয়টা হেক্সেন তৈরি, হ্যাঁ হেক্সেন তৈরি হবে। বুঝা গেছে কি? ওকে, হেক্সেন তৈরি হবে। আচ্ছা, মনে করো এটার নাম কি জানো? এটা নাম জানা নাই? ওই যে এটা বলছিলাম টলুইন আছে না? টলুইন। এটা মনে করো টলুইন। টলুইনের সাথে যদি ক্লোরিনকে উত্তপ্ত করা যায় হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে, হ্যালোজেন বাহক থাকবে না। হ্যালোজেন বাহক যদি না থাকে পার্শ্ব শিকলে বিক্রিয়া হয়, ক্লোরিনেশন হয়। তাহলে এখানকার একটা ক্লোরিন প্রতিস্থাপিত হলো। আর যদি এখানে হ্যালোজেন বাহক থাকতো তখন পার্শ্ব শিকলে প্রতিস্থাপন না হয়ে বেনজিন চক্রটার হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। নিউক্লিয়াসের হাইড্রোজেন, এটাকে বলা হয় নিউক্লিয়াস, আর এটাকে বলা হয় পার্শ্ব শিকল। বুঝতে পারো, নিউক্লিয়াস আর পার্শ্ব শিকল। তাহলে হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে পার্শ্ব শিকলে প্রতিস্থাপন হয়, আর হ্যালোজেন বাহকের উপস্থিতিতে নিউক্লিয়াসে প্রতিস্থাপন হয়। এটা মাথায় রাখো। তাহলে এখানে যদি হ্যালোজেন বাহক না থাকে 111 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি টলুইনকে ক্লোরিন সহ উত্তপ্ত করা যায়, এই 111 হচ্ছে টলুইনের স্ফুটনাঙ্ক। তাহলে একবারে স্ফুটনাঙ্কের তাপমাত্রায় টলুইনের সাথে যদি ক্লোরিনকে উত্তপ্ত করা যায়, বর্ণনাটা এভাবেও থাকতে পারে, ফুটন্ত টলুইনের সাথে ক্লোরিনকে যদি উত্তপ্ত করা যায় তাহলে এটার নাম কি? এটার নাম বেনজাইল ক্লোরাইড। কি নাম? বেনজাইল ক্লোরাইড। তাহলে এটা টলুইনের ক্লোরিনেশন। তাহলে এখানে হ্যালোজেন বাহক অনুপস্থিত থাকবে। এরপর যদি আরো ক্লোরিন এর সাথে আবার ওই অবস্থায় বিক্রিয়া করে, ফুটন্ত টলুইনের সাথে যদি, তাহলে আবার প্রতিস্থাপন হবে কিন্তু এখানে। এটা বেনজাইল ক্লোরাইড। ওকে, তাহলে আরো একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে। তাহলে Cl2 হয়ে যাবে। এটার নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড। এটা বেনজাইল আর এটা বেনজাল। বেনজাল ক্লোরাইড। ওকে, আবার যদি ক্লোরিন দ্বারা এটার প্রতিস্থাপন হয়, এখানে আর হাইড্রোজেন থাকবে না, CCl3। এর নাম বেনজো ক্লোরাইড। না, মাথায় রাখবা, বেনজো ক্লোরাইড। তাহলে বেনজাইল ক্লোরাইড, তাহলে বেনজাইল মূলক হচ্ছে এটা। এই ক্লোরিনটা বাদ দিলে যে একযোজি একটা কি
এটাকে কি বলা হয়? বেনজাইল মূলক। তাহলে এটা বেনজাইল মূলক, লিখে মুখস্থ করতে হবে। বেনজাইল মূলক। আর এখানে দুইটা ক্লোরিন বাদ দিয়ে যেটা পাবো আমরা CH, তাহলে এর যোজনী কত? 2। তাহলে এটার নাম হচ্ছে বেনজাল মূলক। বেনজাল মূলক মুখস্থ করতে হবে। আর এখানে কার্বন আছে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, ক্লোরিন থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, এটার নাম হচ্ছে বেনজো মূলক। বেনজো মূলক। তাহলে এটা হচ্ছে টলুইনের ক্লোরিনেশন। তাহলে এইভাবে টলুইনের ক্লোরিনেশনে আমরা কি বেনজাইল ক্লোরাইড পাবো। ওকে, আমি ওটাতে আর যাচ্ছি না। এখানে একটা বিষয় শেষ করি। টলুইনের ক্লোরিনেশন যদি আমরা হ্যালোজেন বাহকের উপস্থিতি করতাম, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর এর আগে যে হ্যালোজেন বাহক যখন ছিল না, প্রভাবক যখন ছিল না, তখন কিন্তু ফ্রি রেডিকেল প্রতিস্থাপন বিক্রিয়া। ফ্রি রেডিকেল প্রতিস্থাপন বিক্রিয়া পার্শ্ব শিকলে হয়, আর হ্যালোজেন বাহকের উপস্থিতিতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াসে ঘটে। তাহলে এখানে ক্লোরিন হ্যালোজেন বাহক হিসেবে যদি অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এখানে ইউজ করি, তার মানে কি ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ঠিক আছে, তাহলে ক্লোরিন দ্বারা পার্শ্ব শিকলের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তাহলে এটা কি নির্দেশক গ্রুপ? সাকিব বলো, মিথাইল গ্রুপটা কি নির্দেশক? অর্থোপ্যারা নাম এটা? স্যার অর্থ স্যার। অর্থোপ্যারা, শুধু অর্থ না, মনে আছে তো? অর্থোপ্যারা না নির্দেশক স্যার, চেনার এটা উপায়, মেরাজ চেনার স্যার উপায় এটা মনে আছে? জি স্যার। কিভাবে চিনবা? স্যার মিথাইল তো অর্থোপ্যারা নির্দেশ করে। তাহলে এটা কিভাবে বুঝলা যে এটা অর্থোপ্যারা নির্দেশক? মনে রাখার কৌশল যেটা বলছিলাম সেটা বলো। বেনজিন চক্রের সাথে যে গ্রুপটা থাকে, এই গ্রুপের মধ্যে যদি পাই বন্ধন না থাকে, সরাসরি যে কার্বনটা আছে এটাতে যদি পাই বন্ধন না থাকে, তাহলে সেটা অর্থোপ্যারা নির্দেশক। আর যদি পাই বন্ধন থাকে সেটা কি মেটা নির্দেশক। যেমন এখানে মনে করো অ্যাসিড গ্রুপ আছে, তাহলে অ্যাসিড গ্রুপের গাঠনিক সংকেত লিখতে গেলে এখানে কি আছে? কার্বন আর অক্সিজেনের পাই মধ্যে বন্ধন আছে। পাই বন্ধন আছে, এই জন্য এটা হচ্ছে কি মেটা নির্দেশক। তাহলে পাই বন্ধন যুক্ত এরকম গ্রুপ গুলো যেগুলো বেনজিন চক্রে উপস্থিত থাকে সেগুলো হচ্ছে কি মেটা নির্দেশক। এটা সাধারণভাবে এটা মাথায় রাখবা, ব্যতিক্রম থাকতে পারে। আচ্ছা, এখন আমরা কি করব? এটার ক্লোরিনেশন করব। তাহলে এইখানে কি হ্যালোজেন বাহকের উপস্থিতিতে হলে কি পার্শ্ব শিকলে, আর হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে হলে না, হ্যালোজেন বাহকের উপস্থিতিতে নিউক্লিয়াসে, হ্যালোজেন বাহকের উপস্থিতিতে নিউক্লিয়াসে, আর হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে পার্শ্ব শিকলে। এটা মাথায় রাখবা। তো বেশি হিজিবিজি হয়ে গেছে। ওকে, তাহলে এখানে পার্শ্ব শিকলের হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলে একটা অর্থোক্লোরোটোলিন তৈরি হবে। এগুলো মনে নাই। আর একটা কি? প্যারাক্লোরোটোলিন তৈরি হবে, প্লাস কি 2HCl। 2HCl। ওকে, আচ্ছা, তাহলে এটা মাথায় রাখবা। আমি এখন উডস বিক্রিয়া আবার একটু ফিরে যাচ্ছি, খেয়াল করো। উডস বিক্রিয়া না ফিডিক বিক্রিয়া নাম বলবো এটার? এই বিক্রিয়াটার নাম কি হবে?
নাকি বলো, দ্রুত বলো, যে কোনো একজন দ্রুত বলো। এখানে তো স্যার এখানে তো শুষ্ক ইথার নাই স্যার। আর শুষ্ক ইথার থাকবে। হুম। থাকবে? ও হ্যাঁ, তাইলে ফিটিক বিক্রিয়া স্যার। ফিটিক তাহলে বিক্রিয়া, ফিটিক এটা বিক্রিয়া। অ্যারাল হ্যালাইড, এটা একটা অ্যারাল হ্যালাইড, জি স্যার। বেনজাইল ক্লোরাইড, এটার নাম অ্যারাল হচ্ছে বেনজাইল ক্লোরাইড। তাহলে ফিটিক বেনজাইল বিক্রিয়া ক্লোরাইড। অ্যারাইল মূলক, ফিটিক। তাহলে এই ক্লোরিনটা বাদ দাও। হ্যাঁ। তাহলে ক্লোরিনটা বাদ। দুটো, হ্যাঁ দুটো অ্যারাইল মূলক পরস্পরের সাথে যুক্ত হবে, এরকম দুইটা গ্রুপ। জি স্যার। তাহলে দুইটা যদি যুক্ত হয় এরকম করে আমরা লিখতে পারি। এই যে এটা একটা বেনজাইল মূলক, এর সাথে এই দিক থেকে আরেকটা বেনজাইল মূলক দেবো। এখানে যদি CH2 দেই, এটা কি আরেকটা বেনজাইল মূলক। এই বেনজাইল মূলক দুটো পরস্পর যুক্ত হয়ে কি হচ্ছে, এটার নাম কি হবে? সোডিয়াম ক্লোরাইড। ওকে, এটার নাম কি হবে? তাহলে এটা 1 নং কার্বন 2 নং কার্বন 1 2 ডাইফিনাইল ইথেন 1, 2, এটা কি ইথেন, তাহলে ডাইফিনাইল ইথেন। দুইটা ফিনাইল মূলক, দুইটা কার্বনে আছে ডাইফিনাইল ইথেন। তো অ্যারাইল অ্যালাইল হাইড্রোকার্বন হচ্ছে। ওকে, এটা বুঝছো তো? যদি এখানে এই মিথিলিন গ্রুপ দুটো না থাকতো, ওটা যদি না থাকতো তাহলে কি হইতো? মনে করো এই দুটো গ্রুপ নাই, নাই, তার মানে এখানেও এই দুটো গ্রুপ থাকতো না, তখন ফিনাইল গ্রুপ দুটো সরাসরি পরস্পরের সাথে যুক্ত হতো, তখন নাম হইতো কি এটার? বাইফিনাইল। ডাইফিনাইল। বাইফিনাইল, বাইফিনাইল বা ডাইফিনাইল। এটা কি বুঝছো? আচ্ছা, এখন আসো তোমাদেরকে আরেকটা বিক্রিয়ার প্রয়োগ দেখি। এটাতে কি উৎপন্ন হবে? আরেকজন কে জয়েন করছো? মুগ্ধ, মুগ্ধ, এর আগের ভিডিও তো দেখছো, এটা বিক্রিয়ার নাম কি সেটা বলো। এর আগের ভিডিওটা দেখা হয়নি। আচ্ছা, মেরাজ বলো বিক্রিয়ার নাম কি? স্যার নামটা মনে নাই, কিন্তু স্যার এটা মনে আছে স্যার। কি উৎপন্ন হবে? মানে এখান থেকে স্যার CO চলে যাবে, তৈরি হবে কি? CO এবং NaO চলে যাবে, অ্যালকেন তৈরি হবে স্যার। অ্যালকেন, অ্যালকেনটার নাম কি? ইথেন। ইথেন। সাকিব বলো বিক্রিয়াটার নাম কি? স্যার আমারও বিজ্ঞান নামটা মনে নেই, কাজটা মনে স্যার, আছে। স্যার মনে রাখতে হবে, হ্যাঁ সোডিয়াম বলো। কার্বন। স্যার নেক্সট ডে থেকে আমরা যদি সকালে পড়ি এভাবে তাহলে আমাদের সুবিধা হতো। সকালেই পড়ো, সমস্যা নেই। রাতে রাতে অনেক সময় স্যার পড়তে পড়তে এনার্জি যখন থাকে না তখন ঘুম চলে আসে, এই জন্য তখন সমস্যা হয়ে যায়। আচ্ছা সকালেই পড়ো, সমস্যা নেই, সকাল 8টার সময় করে প্রত্যেকদিন পড়ো। তাহলে বিক্রিয়ার নাম কি হবে? এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই যে কার্বন ডাই অক্সাইড হ্রাস করা, তাহলে এই যে ডি, ডি শব্দের অর্থ কি? হ্রাস পাওয়া, কমে যাওয়া। হ্রাস করা। ঠিক আছে, এই ডিটা মনে হয় ডিহ্যালোজিনেশন মানে হ্যালোজেন হ্রাস করা, ডিহাইড্রেশন মানে পানি হ্রাস করা, ডিহাইড্রোজেনেশন মানে কি? হাইড্রোজেন হ্রাস করা। হাইড্রোজেন হ্রাস করা। ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে হাইড্রোজেন হ্যালাইড হ্রাস করা।
তাহলে ডি কার্বক্সিলেশন, ডি কার্বক্সিলেশন। তাহলে এটার নাম কি হবে? কার্বন ডাই অক্সাইড হ্রাস করা। কার্বন ডাই অক্সাইড হ্রাস করা, এই যে কার্বন ডাই অক্সাইড কমাই দিচ্ছি, তাহলে এই অংশটা চলে যাবে। তাহলে ইথেন তৈরি হচ্ছে আর কি? সোডিয়াম কার্বনেট। বিক্রিয়ার নাম মনে রাখতে হবে। আজকে ওগুলাই মুখস্থ করাচ্ছি আর কি। আচ্ছা, ড্রাই ইথার, তাহলে এই বিক্রিয়ার নাম কি হবে? স্যার উডস-ফিটিক বিক্রিয়া। উডস-ফিটিক বিক্রিয়া। বিক্রিয়া কি উৎপন্ন হবে? স্যার এখানে অ্যারাইল অ্যালকাইল আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হবে স্যার। সোডিয়াম, তাহলে দুইটা ক্লোরিন আছে, দুইটা সোডিয়াম লাগবে। হ্যাঁ, এখানে সমতা করে দিতে হবে। চলে যাবে, তাহলে সোডিয়াম আর আছে অ্যারাইল অ্যালকাইল। পর কি হবে? অ্যারাইল অ্যালকাইল এর পর তাহলে C6H5 এর সাথে CH3 যুক্ত হবে। C6H5 মানে স্যার টলুইন স্যার। টলিন তৈরি হবে, রাইট? হ্যাঁ, তাহলে প্লাস C6H5 CH3 অর্থাৎ এটা কি টলুইন? টলুইন। এগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে আজকে যেটা দেখালাম এটাতে মোটামুটি অনেকটা মুখস্থ হয়ে গেছে আর কি। আচ্ছা, কি কি উৎপন্ন হতে পারে খেয়াল করো। চাপ দেব, X যৌগ পাওয়া যাবে। X যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড যোগ করব আর আদ্র বিশ্লেষণ করব, পানি। এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, Y যৌগ পাওয়া যাবে। আর প্রশ্ন হচ্ছে Y যৌগটা কি? এই বিক্রিয়াটা তোমাদেরকে কি সম্পূর্ণ করতে হবে। X যৌগটার নাম কি হবে? ম্যাগনেসিয়ামের সাথে কি ক্লোরোবেনজিনের বিক্রিয়ায় শুষ্ক ইথার হচ্ছে দ্রাবক করলে স্যার 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 এখানে ম্যাগনেসিয়াম মানে ব্রিগনেট বিটার উৎপন্ন হবে স্যার। এই তো এখানে কি তৈরি হবে? এই যৌগটা হচ্ছে তোমার এরকম স্যার। হ্যাঁ, বেনজিন, তারপরে এই ক্লোরিনের সাথে এই ম্যাগনেসিয়াম যোগ। হ্যাঁ, ম্যাগনেসিয়াম, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে এই যৌগ। ক্লোরাইড। আর এটাকে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই, কার্বন ডাই অক্সাইড হচ্ছে তো এরকম, তাহলে স্যার হবে স্যার, কি বলে জৈব অ্যাসিড তৈরি হবে স্যার। জৈব অ্যাসিড তৈরি হবে, রাইট? তাহলে এখানে দেখো একটা মাইনাস আর এই কার্বনটা প্লাস, এটা তো ভাঙে, এটা প্লাস আর ফিনাইল গ্রুপটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে ম্যাগনেসিয়ামটা কি এর সাথে যুক্ত হবে আর গ্রুপটা কার্বনের সাথে যুক্ত হবে, ফিনাইলটা কার্বনের সাথে যুক্ত হবে, তৈরি হবে কি? আর এখানে ফিনাইল গ্রুপ আছে, জি স্যার। এখানে স্যার বেনজোইক অ্যাসিড, রাইট? এর সাথে কি ছিল? একটা অক্সিজেন। তাহলে এই ফিনাইল গ্রুপ দিয়ে কার্বনের সাথে যুক্ত হলো, কার্বনের সাথে এখানে যে অক্সিজেন দ্বিবন্ধন ঠিক থাকলো, এই অক্সিজেনের সাথে যুক্ত হবে কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। পরে যদি এটা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করো, পানি দিয়ে আদ্র শোষণ করি, তাহলে স্যার জৈব অ্যাসিড তৈরি হবে। তারপর আমরা বেনজোইক অ্যাসিড পাবো। বেনজোইক অ্যাসিড পাবো। তাহলে এখানে ম্যাগনেসিয়ামটা প্লাস, অক্সিজেনটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এই এইচটা গিয়ে এটার সাথে যুক্ত হবে, তৈরি হবে কি?
এখানে হবে স্যার বেনজোইক অ্যাসিড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিক্লোরাইড। হ্যাঁ, তাহলে সি ওর সাথে ও যুক্ত হলে ওএইচ, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। ক্লোরাইড। ওকে, বোঝা গেছে তো? তাহলে এটা হচ্ছে জি প্রয়োগ স্যার। একটা তাহলে এরকম করে বিক্রিয়াগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর এর জায়গাগুলোতে তোমরা বিভিন্ন অ্যালকাইল গ্রুপ বা ফিনাইল গ্রুপ যোগ করে প্র্যাকটিস করবে। আর মনে করো আমি দিচ্ছি হচ্ছে C6H5, তারপর ম্যাগনেসিয়াম কি আয়োডাইড, এটা মনে করো, প্লাস এর সাথে যদি একটা প্রোপানলের বিক্রিয়া ঘটাই আমরা, প্রোপানল, কি তৈরি হবে, উৎপাদের নাম কি হবে? প্রোপানলের বিক্রিয়া ঘটালাম, একটা এক্স যৌগ তৈরি হলো, তারপর সেটা আদ্র বিশ্লেষণ করলে ওয়াই যৌগ তৈরি হবে। তাহলে ওয়াই যৌগটা কি ধরনের যৌগ হবে? সবসময় মাথায় রাখতে হবে এটা গ্রিক নাট জি বিকারক, স্যার 2 ডিগ্রি অ্যালকোহল আছে। 2 ডিগ্রি অ্যালকোহল। আর 2 ডিগ্রি মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইডের সাথে গ্রিক নাট বিকারকের বিক্রিয়ায় যে যৌগ তৈরি হয় তার আদ্র বিশ্লেষণে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাদের বিক্রিয়াটা দেখি, বিক্রিয়াটার সময় মাথায় রাখবে এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে এখানে দ্বিবন্ধন আছে, কি আছে? দ্বিবন্ধন আছে, আর এখানে একটা এইচ, তাহলে দ্বিবন্ধন ভেঙে এটা মাইনাস আর এই কার্বনটা হচ্ছে প্লাস, তাহলে এখানকার এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে ফিনাইল গ্রুপ এসে কার্বনের সাথে যুক্ত হবে, তৈরি হবে কি? তাহলে CH3 CH2 কিন্তু পরিবর্তন নাই, CO ও এর সাথে ম্যাগনেসিয়াম আয়োডাইড, তাহলে ম্যাগনেসিয়াম আয়োডাইড, আর এখানে তো এইচ আছে, নিচে এসে যুক্ত হবে C6H5 বা বেনজিল ফিনাইল গ্রুপটা। এটার যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে কি তৈরি হবে? তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। CH2COH, এখানে H আর এখানে একটা কি C6H5। ওকে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, শুরু করি, মুগ্ধ কেন্দ্রে আবার নয়। আচ্ছা, আমরা এবার হচ্ছে একবার বিক্রিয়া শেখা শুরু করি আবার নতুন করে। আচ্ছা, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এটা দেখো একটু, যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, ইথার কিভাবে আমরা প্রস্তুত করতে পারি। ইথার প্রস্তুতির একটা বিক্রিয়া হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ প্রক্রিয়া। সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় ইথার উৎপন্ন হয়, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় ইথার উৎপন্ন হয়। তাহলে অ্যালকাইল হ্যালাইড এর সাথে সোডিয়াম অ্যালকোক্সাইড বিক্রিয়া করলে ইথার তৈরি হবে আর সোডিয়াম হ্যালাইড। তো এখানে উদাহরণ হিসেবে কি দেয়া আছে? মিথাইল ক্লোরাইড একটা অ্যালকাইল হ্যালাইড, আর সোডিয়াম মিথোক্সাইড, মনে করো সোডিয়াম মিথোক্সাইড, তাহলে বিক্রিয়া করলে কি হবে? এই সোডিয়াম আর হ্যালোজেন, এক বিক্রিয়কের ক্ষার ধাতু আর এক বিক্রিয়কের হ্যালোজেন যুক্ত হয়ে ধাতব হ্যালাইড গঠন করবে সোডিয়াম ক্লোরাইড। এখন মিথাইলের সাথে এখানকার কি CH3O এই অংশটা যুক্ত হবে, তাহলে যুক্ত হবে কোন পাশ থেকে? CH3 এর সাথে CH3 যুক্ত হবে না ও এর সাথে CH3 যুক্ত হবে? কি হবে? স্যার ও এর সাথে CH3 যুক্ত হবে স্যার। তাহলে CH3O CH3, তাহলে এই কার্বন অক্সিজেন কার্বন, এটা হচ্ছে ইথার মূলক, কার্বন অক্সিজেন কার্বন, এটা কি মূলক? ইথার। জি স্যার, ইথার মূলক। এটা হচ্ছে ইথার। ইথার মূলক। ওকে,
আচ্ছা, তাহলে সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ইথার উৎপন্ন হয়, একে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া বলে। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এখন আমরা সোডিয়াম অ্যালকোক্সাইড কিভাবে তৈরি করতে পারি এটা একটু দেখো। আমরা যদি যে কোনো অ্যালকোহলের সাথে সোডিয়াম ধাতুকে বিক্রিয়া ঘটাই, তাহলে অ্যালকোহলের সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া ঘটালে এই সোডিয়াম অ্যালকোক্সাইড তৈরি হবে আর হাইড্রোজেন গ্যাস। সোডিয়াম অ্যালকোক্সাইড প্লাস কি হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ওকে, আচ্ছা, উদাহরণ হিসেবে দেখো যে কোনো অ্যালকোহল ROH প্লাস সোডিয়াম ধাতু নিয়ে যদি এটাকে উত্তপ্ত করা যায়, তাহলে সোডিয়াম দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তাহলে RONA সোডিয়াম অ্যালকোক্সাইড, আর এখানে 2 এখানে 2, তাহলে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হলে আবার কি হাইড্রোজেন অণু। তাহলে এভাবে সোডিয়াম অ্যালকোক্সাইড তৈরি হয়। তাহলে আমাদের যদি এখানে কি দেই, আমরা ইথানল নেই, ইথানলের সাথে ধাতব সোডিয়ামকে যদি উত্তপ্ত করা যায় তাহলে কি তৈরি হবে, সোডিয়াম ইথোক্সাইড, CH3 CH2O Na প্লাস কি হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা সোডিয়াম ইথোক্সাইড তৈরি হয়। এভাবে সোডিয়াম ইথোক্সাইড তৈরি করে নেব। পরে সোডিয়াম ইথোক্সাইডের সাথে যদি আমরা যে কোনো অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটাই, আচ্ছা মনে করো প্লাস ইথাইল ক্লোরাইড বা প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই, CH2CH2Cl, এটা প্রোপাইল ক্লোরাইড। আর এখানে কি এটাকে যদি উত্তপ্ত করা যায় তাহলে সোডিয়াম আর এই ক্লোরিন চলে যাবে সোডিয়াম ক্লোরাইড হিসেবে একটা উৎপাদ, প্লাস এই অক্সিজেনের সাথে এই অংশটা যুক্ত হবে, CH3 এর মাধ্যমে না, CH2 এর মাধ্যমে এটা যুক্ত হবে। তাহলে তৈরি হবে কি ইথোক্সিপ্রোপেন। ইথোক্সিপ্রোপেন, রাইট। ও তাহলে এখানে কি CH2CH3, তাহলে এটার নাম হচ্ছে ইথোক্সিপ্রোপেন। ইথোক্সিপ্রোপেন, ওকে। জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে ইথোক্সিপ্রোপেন তৈরি করা যায়। আবার মনে করো কি এটা মনে করো ক্লোরোবেনজিন, এর সাথে কি সোডিয়াম মিথোক্সাইডের যদি বিক্রিয়া ঘটাই তাহলে সোডিয়াম আর ক্লোরিন চলে যাবে, এটা মিথোক্সাইড গ্রুপ, এটা মিথোক্সাইড গ্রুপটা দ্বারা কি এই যে ক্লোরাইডটা প্রতিস্থাপিত হবে। তাহলে সোডিয়াম অ্যালকোক্সাইডের অ্যালকোক্সাইড দ্বারা কি হয় হ্যালাইডটা প্রতিস্থাপিত হয়, ও CH3, তার মানে মিথোক্সিবেনজিন প্লাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই মিথোক্সিবেনজিন যেটা আসছে মিথোক্সিবেনজিন, এটার আরেকটা নাম কি জানো? এনিসোল, মানে দিলাম মুস্ত করে। তাহলে এভাবে আমরা কি পারি, তোমাদের কেউ হচ্ছে কি ইয়া ধরে আছো নাকি? করতেছো না কেন? ওকে, পরের বিক্রিয়ার নাম কি? স্যান্ডমেয়ার বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়া কি হয় যে কিউপ্রাস ক্লোরাইড
ক্লোরাইড, আচ্ছা, প্লাস HCl, এটা হচ্ছে এর সাথে HCl থাকবে। অথবা কিউপ্রাস ব্রোমাইডের সাথে হাইড্রোজেন ব্রোমাইড, এই এই রকম মিশ্রণের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন উৎপন্ন হয়, ক্লোরোবেনজিন অথবা ব্রোমোবেনজিন। তাহলে খেয়াল করো, এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কি হবে? এখানে দেখুন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি কি কিউপ্রাস ক্লোরাইড এবং HCl এর সাথে বিক্রিয়া করে, তাহলে ক্লোরোবেনজিন তৈরি হয় এবং হাইড্রোজেন নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। খেয়াল করো, বেনজিন, এই যে N2 আছে, এখানে আসলে নাইট্রোজেন, নাইট্রোজেনের মধ্যে কি আছে? দ্বিবন্ধন আছে, দুইটা নাইট্রোজেন এভাবে থাকলে সেটার নাম হচ্ছে, এটা ধনাত্মক চার্জযুক্ত আয়ন, ডায়াজোনিয়াম আয়ন। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম, আর এখানে কি ক্লোরাইড, তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা কি HCl এর মূলত বিক্রিয়া হবে, আর কি কিউপ্রাস Cu2Cl2, কিউপ্রাস ক্লোরাইড, এখানে ক্লোরাইড দ্বারা পুরা এই গ্রুপটা কি হবে? প্রতিস্থাপিত হবে। তাহলে তৈরি হবে কি Cl, তাহলে এই ক্লোরাইড দ্বারা এটা পুরাটা প্রতিস্থাপিত হলো, আর H এর সাথে আবার এই Cl যুক্ত হলে HCl এই তৈরি হবে, প্লাস এই যে HCl তো আলাদাভাবে লিখতেছি না, এই নাইট্রোজেন কি হবে? আলাদা হয়ে যাবে, তাহলে নাইট্রোজেন গ্যাস। তাহলে এই বিক্রিয়ায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন তৈরি হয়। এই বিক্রিয়ার নাম বিজ্ঞানী স্যান্ডমেয়ারের নাম অনুসারে স্যান্ডমেয়ার বিক্রিয়া। যদি এখানে HBr আমরা ইউজ করতাম, যদি এখানে Br ইউজ করতাম, এখানেও কি Br, তাহলে এখানে ব্রোমিন দ্বারা, ব্রোমাইড দ্বারা, এখানকার ব্রোমাইড দ্বারা পুরো গ্রুপটাই প্রতিস্থাপিত হলো। তো আমরা একটু সাইজ করে লিখি, বিজি দেখাচ্ছে। ওকে, তো HBr, তাহলে ব্রোমাইড দ্বারা এটা পুরো গ্রুপটাই প্রতিস্থাপিত হলো, এখানে কি Br। ওকে, তাহলে ফিনাইল ব্রোমাইড বা স্যার, বেনজিন তৈরি হবে। তাহলে এখানে Cu2, স্যার, বলো। স্যার এখানে যদি Cu2Cl2 নিলাম, আবার সাথে যদি HBr নিলাম, মানে দুইটা আলাদা যদি হ্যালোজেন নিই, তাহলে কি বিক্রি হবে? না, হবে না, হবে না। এরকম কম্পোজিশনটাই লাগবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াগুলো তাই। তাহলে এখানকার ক্লোরাইড দ্বারা কি হচ্ছে? এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড পুরো গ্রুপটা প্রতিস্থাপিত হয়ে ক্লোরোবেনজিন প্লাস নাইট্রোজেন গ্যাস। এখানে ব্রোমাইড দ্বারা পুরো ডায়াজোনিয়াম ক্লোরাইড অংশটা প্রতিস্থাপিত হলে কি ব্রোমোবেনজিন প্লাস নাইট্রোজেন গ্যাস থেকে। আবিষ্কারকের নাম অনুসারে বিক্রিয়াকে কি বলা হয়? স্যান্ডমেয়ার। স্যান্ডমেয়ার বিক্রিয়া। আবার দেখি এখানে সেই সমস্যা, আর এই সমস্যা থাকলো। এখন দেখো, এরকম একটা হতে পারে আয়োডো বেনজিন তৈরি করার ক্ষেত্রে এই বিক্রিয়া থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, এখানে মনে করো ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটার সাথে যদি পটাশিয়াম আয়োডাইডকে উত্তপ্ত করো, এখানে কিন্তু পটাশিয়াম আয়োডাইড জাস্ট উত্তপ্ত করব, কিউপ্রাস ব্রোমাইড বা আয়োডাইড এগুলোর দরকার নাই। আয়োডিন দ্বারা এটা পুরো গ্রুপটাই কি হবে? প্রতিস্থাপিত হবে। তাহলে কি তৈরি হবে? আয়োডোবেনজিন প্লাস নাইট্রোজেন গ্যাস, আর এই যে পটাশিয়াম ক্লোরিন দিলে পটাশিয়াম ক্লোরাইড। ওকে, এই বিক্রিয়াকে কিন্তু স্যান্ডমেয়ার বিক্রিয়া বলবো না, তবে এভাবে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা আয়োডোবেনজিন তৈরি করতে পারি।
তো আমাদের যে কোনো একটা বিক্রিয়া মনে রাখতে পারলেই হবে যে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে আমরা কি অ্যালকাইল বেনজিন তৈরি করব, তার বিক্রিয়া হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া। ওকে, দেখো শনাক্তকরণ বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, আমরা আজকে এটা পড়ে শেষ করব যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে কার্বনাইল যৌগ বিক্রিয়া কি ঘটে। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে কার্বনাইল যৌগ, কার্বনাইল যৌগ মানে হচ্ছে কি অ্যালডিহাইড কিটোন, কার্বনাইল যৌগ বা কার্বনিল যৌগ হচ্ছে অ্যালডিহাইড কিটোন। এই খেয়াল করো এখানে যে সিও মূলকটা আছে, এই সিও মূলকটাকে বলা হয় কার্বনাইল মূলক। সিও মূলকটাই হচ্ছে কার্বনাইল মূলকযুক্ত অ্যালডিহাইড বা কিটোনকে কার্বনাইল যৌগ বা কার্বনিল যৌগ বলে। আর 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এর সাথে কার্বনাইল যৌগের বিক্রিয়ায় অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে হলুদ পদক্ষেপ তৈরি হবে আর অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে কমলা পদক্ষেপ তৈরি হবে। আচ্ছা, ওটাতে আমরা পরে যাচ্ছি। প্রথমে আগে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বিষয়টা কি সেটা চিনে নেই। NH2 লিখে নাও, NH2 বন্ড NH2, না লিখলে মনে থাকবে না। এর নাম হচ্ছে হাইড্রাজিন, হাইড্রাজিন। আবার হাইড্রাজিনের কোন একটা হাইড্রোজেন যদি ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, ধরো NH2NH, তাহলে এটা কি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? ফিনাইল গ্রুপ দ্বারা। তাহলে এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। নাম কি হবে? ফিনাইল হাইড্রাজিন। তাহলে হাইড্রাজিন মাথায় রাখবা, এটা হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। আরেকটা হচ্ছে এখন ফিনাইল হাইড্রাজিনের কখনো যদি এই যে 2 নং কার্বন আর 4 নং কার্বনের হাইড্রোজেন নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ ফিনাইল হাইড্রাজিনের নাইট্রেশনে 2 নং কার্বনের হাইড্রোজেন নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে এবং 4 নং কার্বনের হাইড্রোজেন নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে, তখন এটার নাম হয়ে যাবে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। 2টা নাইট্রো গ্রুপ যুক্ত আছে, সংকেত মুখস্থ করে ফেলো, লিখো, মুখস্থ করলে হবে না, লিখতে হবে। তাহলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন তৈরি হলো। তাহলে সংকেতটা কি আরেকবার আমরা দেখি। সবাই দেখো, তাহলে এটাকে এইভাবেও লেখা যেতে পারে, NH বন্ড NH2 2 নং কার্বনে একটা নাইট্রো মূলক আর 4 নং কার্বনে একটা নাইট্রো মূলক। তাহলে এটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে যে কোনো একটা, শোনো, এরকম একটা টেস্ট টিউবের মধ্যে একটা জৈব যৌগ নেব, টেস্ট টিউবের মধ্যে জৈব যৌগ নিয়ে নিয়ে তার মধ্যে যদি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করি, সংক্ষেপে এটাকে বলা হয় 2,4 DN ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, DNPH। তাহলে ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন মুখস্থ করে ফেলো। তাহলে যোগ করার পর যদি এরকম হলুদ পদক্ষেপ পড়ে, তাহলে বুঝতে হবে ওই জৈব যৌগটা হচ্ছে এলিফ্যাটিক কার্বনাইল যৌগ। অ্যালিফ্যাটিক কার্বনাইল যৌগের ক্ষেত্রে হলুদ পদক্ষেপ
আর যদি কি একটা টেস্ট টিউবের মধ্যে আমরা কি নেই, একটা জৈব যৌগ নেই, জৈব যৌগ নিয়ে তার মধ্যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করি, যোগ করার পর যদি এরকম কি কমলা বর্ণের অধক্ষেপ পড়ে, তাহলে এই জৈব যৌগটা হচ্ছে কি অ্যারোমেটিক অ্যালডিহাইড। অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে কমলা বর্ণের অধক্ষেপ পড়বে, হলুদ আর অ্যালিফেটিকের ক্ষেত্রে কি হলুদ অ্যালিফেটিক কার্বনাল যৌগের ক্ষেত্রে হলুদ অধক্ষেপ। তাহলে এভাবে কোনো একটা কার্বনাল যৌগ অ্যালিফেটিক না অ্যারোমেটিক সেটা নির্ণয় করা যাবে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের মাধ্যমে। আচ্ছা, এখন আসুন আমরা নির্ণয় করলাম এটা একটা কার্বনাইল যৌগ, এখন অ্যালডিহাইড না কিটোন সেটা কিভাবে বুঝবো? তোমাদেরকে যদি বলা হয় কার্বনাইল যৌগটা অ্যালডিহাইড না কিটোন সেটা কিভাবে বুঝবো? এই ফেলিং দ্রবণ টলিন বিকারক পড়ছো না? ফেলিং দ্রবণ আর টলেন বিকারকের সাহায্যে কি করা যায়? অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য করা যায়। ফেলিং দ্রবণ আর টলেন বিকারক, তাহলে ফেলিং দ্রবণের ক্ষেত্রে হালকা লাল অধক্ষেপ আসে, আর টলেন বিকারকের ক্ষেত্রে সিলভার দর্পণ তৈরি হয়, সিলভার দর্পণ তৈরি হয়, সিলভার দর্পণ। তাহলে সিলভার দর্পণ যদি পড়ে টলেন বিকারকের সাথে তাহলে বুঝতে হবে অ্যালডিহাইড, বা ফেলিং দ্রবণের সাথে যদি কি লাল অধক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে অ্যালডিহাইড, আর যদি না পড়ে তাহলে বুঝতে হবে সেটা কিটোন। তাহলে আমরা একটা কার্বনাল যৌগে অ্যালডিহাইড না কিটোন সেটা কিভাবে বুঝবো? প্রথমে কার্বনাল যৌগের মধ্যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করব, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করব, যোগ করার পর যদি হলুদ অধক্ষেপ বা কমলা অধক্ষেপ আসে তাহলে বুঝতে হবে ওটা কার্বনাল যৌগ। এখন কার্বনাল যৌগটা অ্যালডিহাইড না কিটোন সেটা বুঝবো কিভাবে? তাহলে ওই কার্বনাল যৌগ আর একটা টেস্ট টিউবের মধ্যে নেব, আর একটা টেস্ট টিউবের মধ্যে নেওয়ার পর ফেলিং দ্রবণ যোগ করব, যদি লাল অধক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে ওটা অ্যালডিহাইড, লাল অধক্ষেপ না করলে বুঝতে হবে ওটা কিটোন। এরকম দেখো, এটা হচ্ছে কিন্তু নেগেটিভ টেস্ট। ফেলিং এখানে কি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এটা নিজেই হলুদ বর্ণের, যোগ করার পর কিন্তু ভিতরে কোনো অধক্ষেপ নাই। এখানে যেমন অধক্ষেপ ছিল, ভিতরে কি আছে? এই যে অধক্ষেপ আছে, দানা দানা তৈরি হয়েছে, এখানে কিন্তু দানা দানা কোনো কি অধক্ষেপ নাই। তাহলে অধক্ষেপ না হলে এটা নেগেটিভ টেস্ট। এখন যদি কমলা বর্ণের অধক্ষেপ পড়ে তাহলে কি কিটোন, আর যদি কি হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে তাহলে কি না, কমলা বর্ণের অধক্ষেপ পড়লে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক আর হলুদ বর্ণের অধক্ষেপ পড়লে কি অ্যালিফেটিক যৌগ। ওকে, আর যদি এরকম কি কোনো অধক্ষেপ নাই, শুধু হলুদ রঙের দেখা যাচ্ছে, ভিতরে অধক্ষেপ নাই, তখন এটা কিন্তু নেগেটিভ টেস্ট, তার মানে ওখানে ওটা অ্যালডিহাইড কিটোন কিছুই না। ওকে, এখন দেখো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন can be used to test for a carbonyl group. তাহলে few drops of 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন add to a solution of the compound. তাহলে একটা কম্পাউন্ড নিয়ে সলিউশন যোগ করার পর এই যে হলুদ অধক্ষেপ আসলে সেটা কি অ্যালডিহাইড বা কিটোন, সিম্পল মানে অ্যালিফেটিক। আর যদি কি অরেঞ্জ কালার অধক্ষেপ আসে কমলা বর্ণের তাহলে অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন হতে পারে। ওকে, এখানে খেয়াল করো এটা একটা অ্যালডিহাইড, ইথানল এসিটালডিহাইড। আচ্ছা, সব সময় মাথায় রাখবে এটার সাথে এটার বিক্রিয়ায় ঘনীভবন বিক্রিয়া হয়। কি বিক্রিয়া? ঘনীভবন মানে সংযোজন হবে, কনডেনসেশন রিঅ্যাকশন, সংযোজন হবে, অপসরণ হবে। এখানে দেখো এই যৌগটা আর এই যৌগটা যুক্ত হওয়ার সময় এখান থেকে পানি বের হয়ে যাবে। এটা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটা 2 এটা 4, আর এই যে দুইটা নাইট্রোমূলক আছে, আর এটা ফিনাইল গ্রুপ আর এটা হাইড্রোজেন।
তাহলে পানি বের হয়ে গেলে থাকে কি CH3CH থাকে, CH3CH, এই কার্বনের সাথে নাইট্রোজেনের দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে এটা তৈরি হচ্ছে কি এসিটালডিহাইড বা ইথানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। উৎপন্ন যৌগের নাম হয় ফিনাইল হাইড্রাজোন, নামের শেষে ওন যোগ হবে। যদি কিটোন হয়, এসিটালডিহাইড এটা না, এটা এসিটোন, এটা কি হবে এসিটোন, এসি ই টোন, এটা আর কি। তো এখানে দেখো এই অক্সিজেন আর হাইড্রোজেন, ওই যে ফিনাইল হাইড্রোজেনের যে NH2 গ্রুপটা আছে, NH2 গ্রুপের হাইড্রোজেনের সাথে কার্বনাল যৌগের কার্বনিল মূলকের যে অক্সিজেনটা আছে, কার্বনিল মূলকের অক্সিজেন আর ফিনাইল হাইড্রোজেনের NH2 গ্রুপের হাইড্রোজেন মিলে পানি হিসেবে বের হয়ে যাবে। তার মানে এদের সাথে কি পানি তৈরি হবে। তাহলে এটা যেহেতু এসিটোন, তাহলে এসিটোন, এটা এসিটোন অংশটা যুক্ত হয়েছে এসিটোন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন তৈরি হবে। এটা কি বুঝছো? জি স্যার। তাহলে এই বিক্রিয়া লিখতে হবে। আমার তো এইটার হোয়াইট বোর্ডে যে কি সমস্যা হলো, এই সমস্যা দেখা ঠিক হয়ে গেছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা যাই হোক, খেয়াল করো, আমরা এটাকে এভাবে লিখতে পারি। দেখো ধরো CH2O, এটা কি মিথানল। তাহলে আমরা সব সময় কি ফিনাইল হাইড্রোজেনটাকে এভাবে লিখবো H2, আচ্ছা N NH NO2 Na2, কি হয় শোনো, এখানে সংযোজন বিক্রিয়া হবে। এই H2 একটা H কে আমরা আলাদাভাবে একটু আলাদা করে লিখি, H। ওকে, তাহলে এইটা হবে কি প্লাস আর এইটা হবে মাইনাস, এটা মাইনাস, এই কার্বনটা হয়ে যাবে প্লাস, তাহলে এই কার্বনিল বন্ধনটা ভেঙে যাবে। ওকে, এখানে নাইট্রোজেনটা কিন্তু মাইনাস, হাইড্রোজেন মাইনাস না। কোন গ্রুপটা মাইনাস? আরেকটা হাইড্রোজেনকে এই পাশে লিখে দিলাম, তাহলে এই বন্ধনটা ভেঙে যাবে, নাইট্রোজেন বন্ধ ইলেকট্রন টেনে নেবে, তাহলে এটা মাইনাস। তাহলে এখানে এসে এখানে শোনো সংযোজন বিক্রিয়া হবে, যুদ্ধ যৌগ তৈরি হবে। তাহলে এই যে CH2 সাথে যে ওটা আছে, আচ্ছা ওটাকে আমরা উপরে লিখলাম, ও আচ্ছা একটু এখানে কি আছে, এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত হবে OH, আর এই যে CH2 গ্রুপটা এখানে NH এর সাথে যুক্ত হবে NH। খেয়াল করো এই যে NH এর সাথে CH2 গ্রুপের দিকে যুক্ত হবে, মাইনাসের সাথে কি প্লাস, আর অক্সিজেনের সাথে যুক্ত হবে এটা, তাহলে এটাকে উপরে দিলাম। তারপরে এখানে কি আছে NH, সব ঠিক আছে, NO2 আর এখানে কি NO2। খেয়াল করো পরে কি হয়, এই নাইট্রোজেনের হাইড্রোজেন আর এইখানকার OH মিলে পানি হিসেবে বের হয়ে যায়, অপসরণ হয়। তাহলে প্রথমে সংযোজন, অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে, তারপর হচ্ছে পানি অপসরণ হচ্ছে ইলিমিনেশন। তাহলে এই যে নাইট্রোজেন আর কার্বন থেকে দুইটা গ্রুপ আছে, নাইট্রোজেন থেকে হাইড্রোজেন, কার্বন থেকে OH, তৈরি হবে কি CH2 বন্ড নাইট্রোজেন বন্ড NH। NO2, এখানে কি NO2, তাহলে দুইটা নাইট্রো গ্রুপ।
আর এখানে নাইট্রোজেন আর কার্বন থেকে OH আর H বের হয়ে যাওয়ার পর এখানে কি পাই বন্ধন তৈরি হবে। তাহলে এটা যেহেতু মিথানেল ছিল, মিথানেল, আর এটা কি ছিল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, তাহলে এটার নাম হবে মিথানেল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। বুঝা গেছে কি? 2,4-ডাইনাইট্রোফিনাইল। আচ্ছা, মুগ্ধ কি জয়েন করছো? সাকিব বলো, এই যৌগটার বর্ণ কি, হলুদ না কমলা? এই যৌগটার হুম? স্যার এটা হবে স্যার ইয়া কমলা স্যার। কেন কমলা? এটা অ্যালিফিটিক যৌগের সাথে বিক্রিয়া করছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন না পারমাণবিক ও যৌগের অ্যারাবিটিক তাহলে স্যার ইয়া হলুদ হবে স্যার। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, তাহলে এটা মিথানলের সাথে বিক্রিয়া করছে, এটা অ্যালিফ্যাটিক যৌগ। অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে কি হবে? স্যার হলুদ হবে স্যার। হলুদ বর্ণের অধক্ষেপ হবে। তাহলে এটা মিথানল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনটা হয়ে যাবে কি হাইড্রোজেন। হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা। ওই বিক্রিয়াগুলো এখানে দেয়া আছে। এখন অ্যালডিহাইড কিটোনের পরীক্ষা ওই যে ফেলিং দ্রবণ আর টলিন বিকারকের সাথে, তাহলে এই যে টলিন বিকারকের সাথে বিক্রিয়া করলে এই যে সিলভারের অধক্ষেপ পড়ে, টেস্ট টিউবের ভিতরে সিলভারের অধক্ষেপ করবে। আর যদি ফেলিং দ্রবণ নেই আমরা, যদি ফেলিং দ্রবণ নেই, এটা ফেলিং দ্রবণ, তাহলে ফেলিং দ্রবণের সাথে কিটোন বিক্রিয়া দেয় না, কিটোন বিক্রিয়া দেয় না। আর অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে যদি বিক্রিয়া করে এরকম কি কিউপ্রাস অক্সাইডের একটা কি এই কালারের বা একটু আর ভিন্ন কালার হতে পারে, তবে এরকম কি অরেঞ্জ কালার বা একটু লালচে বাদামি কালারের অধক্ষেপ করবে, কিউপ্রাস অক্সাইডের অধক্ষেপ করে। তাহলে এখানে সিলভারের দর্পণ তৈরি হয়, এরকম আয়নার মতো দেখা যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে কি কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ করবে ফেলিং দ্রবণের সাথে। যদি পরে তাহলে বুঝতে হবে ওটা অ্যালডিহাইড, আর কিটোন হলে কি সেটা বিক্রিয়া দিবে না, এরকম নীল রঙেই থেকে যাবে। বুঝা গেছে? তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ পরের অংশগুলো পড়বো।